আমরা আমাদের নিজের পেজের ক্ষতি নিজেরাই করছি। নিজের পেজে আসলে নিজেরা যে কী বিপদ ডেকে আনতেছি, অনেকে না জেনেই কাজ করতেছি, অনেকে জেনে বুঝে এইসব ভুলগুলো করতেছি। আসলে সব কিছু মিলিয়ে একটা জগা খিচুড়ি করার মতো। আমরা আসলে কন্টেন্ট তৈরি করব নাকি টাকা ইনকাম করব, এখানে আসলে সবাই মিলে হই হুল্লোড় আর একটা পাবলিক প্লেস, বিশাল একটা প্রতিযোগিতা, সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, স্কিপ করা যাবে না। সকাল থেকেই শুরু করে দিয়েছিলাম। আসসালামু আলাইকুম, চলে আসলাম শাহনাজ ডায়েরি থেকে। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। গরম গরম রুটি, চা, ডিম, কার কার পছন্দ সবাই আমার এখানে আমন্ত্রণ গ্রহণ করবেন। ভিডিওর প্রথমে যেই কথাগুলো বলে নিয়েছি, আমরা নিজেরা অনেকেই আছি ইচ্ছাকৃতভাবে এই ভুলগুলো করতেছি, আবার অনেকেই আছি না জেনে না বুঝে আসলে অনিচ্ছাকৃত হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওতে বলবো আপনারা কিভাবে, যারা নিজেরা আপনারা কপি কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন কিভাবে করবেন। আসলেই যারা কপি কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন, তারা যাদের ভিডিওটাকে কপি করতেছেন, আপনার অরিজিনাল ভিডিওটার সাথে যখন অ্যাটাচ করবেন তখন অবশ্যই আপনার অরিজিনাল ভিডিওটা বেশি রাখবেন, আপনার ভিডিওটাকে বেশি জায়গা জুড়ে রাখবেন এবং 3 ভাগের 1 ভাগ জায়গা জুড়ে আপনি আপনার সেই কপি কন্টেন্টটাকে রাখতে পারেন। তার মানে আপনার অরিজিনাল ভিডিওর প্রায়োরিটি থাকতে হবে এখানে বেশি, যাতে করে ফেসবুক আপনার এই কপি কন্টেন্টটাকে অরিজিনাল একটা কপি, অরিজিনাল একটা ভিডিও, অরিজিনাল একটা কন্টেন্ট হিসেবে পাবলিশ করতে পারে। যার ভিডিওটাকে আপনি কপি করতেছেন তার ভিডিওটা অবশ্যই একটু স্পষ্ট হইতে হবে। পাশাপাশি আপনি যেই কন্টেন্টটাকে আপনার পেজে আপলোড দিবেন বলে কপি করেছেন, সেই আপনার অরিজিনাল কন্টেন্টটাকে অবশ্যই স্পষ্ট এবং একদম চোখে যেন আসলে মানে কি বলে, চোখের ব্যায়াম হয়ে যাওয়ার মতো হয়। মানে অনেকের ভিডিও দেখলে মনে হয় যে ঘোলাটে, দেখতে পারতেছি না, খুব অস্পষ্ট, এমনটা যেন না হয়। আসলে চোখের অশান্তি এটা যেন না হয়, অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন। আপনারা যারা কুকিং অ্যান্ড কিচেন মানে রান্না রিলেটেড ভিডিওগুলো কপি করতেছেন, তারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে ধোয়া ওঠা ভিডিওগুলো বা আপনারা অস্পষ্ট ভিডিওগুলো আপনাদের কন্টেন্টে না দেন, যাতে করে আপনারা এত কষ্ট করে যেই কন্টেন্ট আপনারা কপি কন্টেন্টের সাথে অ্যাটাচ করতেছেন, আপনার কন্টেন্টটা যাতে নষ্ট না হয়ে যায়। অবশ্যই খেয়াল রাখবেন আপনার ভিডিও বা আপনার যে অডিওটা অবশ্যই সবার কাছে গ্রহণযোগ্যতা পাইতে হবে। সেইভাবেই আপনি যেই কপিটা, যে ভিডিওটাকে আপনার এই অরিজিনাল ভিডিওটার সাথে অ্যাটাচ করতেছেন, সেই দিকটা খেয়াল রাখবেন এবং যখনই আপনি এটা একটা ক্যাপশন দিবেন, সুন্দর একটা ক্যাপশন দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আপনার অরিজিনাল ভিডিওটা এবং তার কপি কন্টেন্ট যে দুটো অ্যাটাচ করতেছেন, এই দুইটার মিনিংটা খুব সহজেই যেন সবার কাছে স্পষ্ট হয়। আমার কথাগুলো আসলে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে খুব সহজেই সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি যারা কপি কন্টেন্ট নিয়ে কাজ করেন, কিভাবে কাজ করলে আপনাদের ভিডিওটা অরিজিনাল কন্টেন্ট হিসেবে ফেসবুক পাবলিশ করবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবগত করবেন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে মতামত জানাবেন। আসসালামু আলাইকুম, ভালোবাসা রইল, আল্লাহ হাফেজ।